হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। আজ কিন্তু নিয়ে এসেছি দুর্দান্ত খেতে হয় এই কলা পাতায় ছিম পাতুরি। তো চলো বন্ধুরা, তাহলে আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই শীতের সবজির মধ্যে কিন্তু সিম হচ্ছে কিন্তু একটি অন্যতম সবজি। এই সিম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সিমটা কিন্তু একদম কচি কচি ছিল। আর সবে শীত কিন্তু পড়ছে। আর সিম কিন্তু সবে বাজারে উঠেছে। তো দুর্দান্ত লাগে কিন্তু এই কলা পাতায় কিন্তু সিম পাতুরির রেসিপি। তো বন্ধুরা, তোমরা তো বাড়িতে সিমকে অনেকভাবে রান্না করে খেয়েছো। একবার এইভাবে কলা পাতায় সিম পাতুরি করে খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে। আর গরম ভাতের সঙ্গে দুপুরবেলা কিন্তু জাস্ট জমে যাবে, এতটাই ভালো লাগে। তো 100% গ্যারান্টি দিয়ে বলছি, সিম পাতুরি খেতে যে এত ভালো লাগবে আপনারা বাড়িতে না করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। তো তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা বললাম না। আমরা বাড়িতে কিভাবে কলা পাতায় ছিম পাতুরি রান্না করেছি। আর আমার তো খুবই ভালো লেগেছে এই ছিম পাতুরি খেতে। তো দেখো, বাজার থেকে কিন্তু বেশ টাটকা টাটকা কিন্তু শীতের সবজি সিম নিয়ে এসেছি। খুবই কচি কচি ছিল সিমগুলি। তো সিমটাকে ভালো করে আমরা দুপাশ থেকে একটু খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর আমরা এখানে নিয়েছি, তো আমরা এখানে কিন্তু সিম নিয়েছি, 400 মতন সিম নিয়েছি। আর আমরা এখানে মশলার জন্য 2 চামচ কিন্তু পোস্ত নিয়েছি, 1 চামচ কালো সর্ষে থেকে 12টা কিন্তু কাজু বাদাম, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, এগুলোকে শুকনো গুঁড়ো করে নেব ফার্স্টে। তারপর কিন্তু আমরা এর মধ্যে কিন্তু বেশ খানিকটা নারকেল দিয়ে দেব, নারকেল কুচি দিয়ে লবণ আর কিন্তু জল দিয়ে আমরা একটি মিহি পেস্ট করে নেব। আর একটি কড়াইতে কিন্তু আমরা জল বসিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে আমরা হালকা সিমটাকে ভাপ দেব, সেদ্ধ করব না, কিন্তু আমরা হালকা ভাপ দেব। তো দেখো, সিমটাকে কিন্তু আমরা হালকা ভাপ দেব। আর আমাদের সিমটা ভাপ দেওয়া হয়ে গেছে, এবার আমরা জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। আর এদিকে কিন্তু আমরা একটি কলা পাতাকে গ্যাসে ভালো করে ছেঁকে নেব। আর একটা পাত্রে ভাপ দেওয়া সিমটাকে কিন্তু আমরা তুলে নেব। আর এদিকে কিন্তু কলা পাতাটাও কিন্তু ভালো করে আমাদের গ্যাসে ছেঁকে নেওয়া হয়ে গেছে। তাহলে কি হয়, কলা পাতাটা নরম থাকে। আমরা যদি ভালো করে না ছেঁকে নিই তাহলে কিন্তু পাতুরিটা করার সময় কিন্তু কলা পাতাটা শক্ত মতন থাকে। আর বাঁধতে খুব অসুবিধা হয়। আর এটা নরম থাকলে কিন্তু বাঁধতে খুব ভালো সুবিধা হয়, নরম সফট হয়ে যায়। তো দেখো, ভাপ দেওয়া সিমটাকে কিন্তু আমরা একটি থালার উপর কলাপাতা বসিয়ে সিমটাকে ঢেলে দিয়েছি, জলটাকে ভালো করে ঝরিয়ে। আর সিমটা দেখুন একদম কচি টাটকা ছিল, দেখলেই বুঝতে পারবেন। এবার কিন্তু আমরা বেটে নেওয়া মশলাটা কিন্তু দিয়ে দেব। বেটে নেওয়া মশলাটি আমরা এখানে দিয়ে দিয়েছি, কালো সর্ষে, পোস্ত, কাজু বাদাম, লঙ্কা আর কিন্তু নারকেল কুচি দিয়ে যে পেস্টটি করেছিলাম সেটি দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা আরেকটি পাত্রের মধ্যে কিন্তু সিমটাকে মেখে নেব। কলা পাতার উপরে মাখলে কিন্তু তাহলে কলা পাতাটা নষ্ট হয়ে যাবে। তো এবার আমরা সিমের উপরে কিন্তু আমরা এবার আমরা এক এক করে দিয়ে দেব স্বাদের জন্য লবণ, হলুদ, সামান্য চিনি আর একটু সর্ষের তেল দিয়ে কিন্তু সিমের সঙ্গে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। আর বাটা মশলাটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি, সবকিছু খুব ভালো করে একটি থালাতে কিন্তু আমরা মেখে নিচ্ছি। তো দেখো, খুব ভালো করে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। মশলা মাখা ছিম কিন্তু একদম রেডি। এবার কিন্তু আমরা এবার কলা পাতার ওপরে কিন্তু আমরা মেখে রাখা সিমটাকে কিন্তু দিয়ে দেব। মশলা মাখা সিমটাকে আমরা দিয়ে দিয়েছি। এবার কিন্তু একটি সুতো দিয়ে কিন্তু আমরা ভালো করে কিন্তু কলা পাতাটাকে সিমের সঙ্গে মুড়ে নেব, ভালো করে আটকে। আমরা একটি সুতো দিয়ে ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করে আটকে দেব। তো দেখো, আমরা এখানে কিন্তু একটি সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। আর এই কলা পাতাটা ভালো করে ছেঁকে নিয়েছি, এর কারণ হলো দেখুন, বাঁধতে কিন্তু একটু অসুবিধা হবে না, কারণ কলা পাতাটা একদম নরম সফট হয়ে গেছে। আর আমরা যদি এটাকে ছেঁকে না নিতাম তাহলে কিন্তু বাঁধতে খুবই অসুবিধা হতো। আর কলা পাতাটা কিন্তু ছিঁড়ে যেত, ফেটে যেত, আর বাঁধতে পারতাম না। তো বাঁধা হয়ে গেছে। এদিকে কিন্তু একটি কড়াইতে 1 চামচ মতন সর্ষের তেল গরম করে তার উপর আমরা মুড়িয়ে রাখা পাতা কলা
দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার কিন্তু আমরা দিয়ে দেব কলা পাতাটাকে। এবার ৫ মিনিটের জন্য কিন্তু আমরা ঢেকে দেব। এবার ৫ মিনিট বাদে আমরা এক পাশ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব, তাহলে কি হবে, খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। তো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমরা উল্টে দিয়ে আবারও আমরা ১০ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ১০ মিনিট বাদে কিন্তু আমরা নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে এবার কিন্তু আমরা সুতোটাকে হালকা করে কিন্তু ছাড়িয়ে নেব। খুব সাবধানে করতে হবে। তো আমরা সুতোটাকে খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর এই সিম পাতুরি করতে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। তার কারণ হচ্ছে সিমটা হালকা কিন্তু আমাদের ভাপ দেওয়া আছে। সিমটা ভাপ না দিলে কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো সিমটাকে এর জন্যই আমরা হালকা ভাপ দিয়েছি। আর এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। তো দেখো আমরা কিন্তু আস্তে, আস্তে কিন্তু সুতোটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার কিন্তু আমরা গরম ভাতের সঙ্গে আজকে সিম পাতুরিটাকে কিন্তু পরিবেশন করব। তো এখানে আমরা দুপুরবেলা বেড়ে নিয়েছি গরম ভাত আর সঙ্গে কিন্তু সিম পাতুরি। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের কলা পাতায় সিম পাতুরি। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই সিম পাতুরি। আর সিমগুলোও কিন্তু একদম কচি কচি ছিল, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। তো গরম ভাতের সঙ্গে এখন আমরা পরিবেশন করব। তো বন্ধুরা, আজকের এই সিম পাতুরির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? কলা পাতায় সিম পাতুরির রেসিপিটা। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে কিন্তু জানিও।